আর এক আজব রকমের ফল খেলাম। আমি মুক্ত হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। আমি মুক্ত হয়ে গেছি। আমি মুক্ত হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। আমি না, পালাও। আসুন আমার অচেনা অতিথিরা, তোমরা দুজনে আমাকে মুক্ত করে দিয়ে আমার উপর যে উপকার করলে, তার বদলে আমি তোমাদের এই এলাকা থেকে মুক্ত করে সেই উপকারের প্রতিদান দিতে চাই। খোদা হাফেজ। খোদা হাফেজ। আর এভাবে আমি সবকিছু শেষ করে সব খুইয়ে চান নিয়ে বাগদাদে ফিরে এলাম। কিন্তু আমার মনে আপনাদের চিন্তায় বারবার আসছিল। আপনাদের সামনে আমার আসার মতো সাহস হচ্ছিল না। ইস, যদি আমি এখনই মরে যেতাম। তোমার কাহিনী তো আমার গল্প কাহিনী মনে হচ্ছে। আমার মাথা এটাকে সত্যি ভাবতে পারছে না। কিন্তু আমি হাসান খাবালকে সম্পূর্ণ বিশ্বাস করছি। হাসান খাবাল যদি বেঈমান হতো, তাহলে বেঈমানি করে অনেক আগেই বড়লোক হয়ে যেত। তোমার যখন হাসানের উপর এতটাই বিশ্বাস আছে, তখন আমাকেও হাসানের উপর বিশ্বাস করতেই হবে। কিন্তু হাসানের হাতে 2000 দিনার হারানোর ফলে আমি তোমার সাথে ধরা শর্তের ব্যাপারে এত জলদি হার মানতে রাজি নই। তার মানে এই, আমি হাসানকে আবার 2000 দিনার দেব, যেন ও মেহনত করে, বুদ্ধি করে এত দৌলত কামায়, যেন আমার কথা, আমার ধারণা সত্যি প্রমাণ হয়ে যায় যে মেহনত ভাগ্যের চেয়ে বড় হয়। হ্যাঁ, এইবার তোমাকে হয়তো অদ্ভুত আর আজব সব কারণ জয় এনে দিয়েছে। এখন বুদ্ধি আমার সফলতা আনবে। হুজুর, একবার আমাকে দিয়ে আপনাদের লোকসান হয়েছে, তারপরেও আপনি আবারও এটা করতে চাচ্ছেন? এটা ভুল নয় জনাব, বরং আমার বন্ধু সাদের ভুল ধারণাকে ভুল প্রমাণ করার আরেকটা চেষ্টা মাত্র। এইবার তুমি আরো মেহনত করে, আরো ভালোভাবে বুদ্ধি করে কাজ করে আমার কথাকে সত্যি প্রমাণ করো। কিন্তু হুজুর, এটা কিছুই ভেবো না তুমি। এই 2000 দিনার কবুল করো। আপনি আমাকে আবারও লজ্জা দিচ্ছেন।
আরে হ্যাঁ, এটা হ্যাঁ, কোনো কিছু না। ব্যাপার না। নাও এই তো, নাও। নাও। আচ্ছা, খোদা হাফিজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইয়া আল্লাহ, তোমাকে লাখ লাখ শুক্রিয়া। আব্বাজান চলে এসেছে, আব্বাজান চলে এসেছে। হ্যাঁ বাবা, আব্বাজান এটা কি? এটা তোমাদের খেলার জিনিস না। হ্যাঁ বাবা, তোমার আম্মি কোথায়? আমি জানতো পাশের বাসায় গিয়েছে। দাও, এটা আমি গুছিয়ে রেখে দিই। না বাবা, তোমরা যাও, বাইরে গিয়ে খেলো, যাও আচ্ছা আব্বাজান। যাও। এটা তো আমি লুকিয়ে রাখবো, খুব সাবধানে, যেন বাচ্চারা বা কোনো চোর খুঁজে না পায়। কিন্তু রাখবো কোথায়? এটা ভালো জায়গা হবে, কেউ ভাবতেই পারবে না যে দিনার মটকায় থাকতে পারে। না 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 হাসান, আবারও একই ভুল করব না। চলো আবার নতুন করে দড়ির ব্যবসা শুরু করি। হ্যাঁ চলো, আমি আবারও দড়ি বানিয়ে মিশরে যাব। ওখানে আমিনার সাথে দেখাও হবে, আর মিশরের পিরামিডও দেখা হবে। আরে হাসান, আরে ভাই হাসান, এমন খুশিতে লাফাতে লাফাতে কোথায় যাচ্ছ? আমি দড়ি বানানোর জন্য জিনিস কিনতে যাচ্ছি। একবার কিন্তু এই কাজ করে লোকসান করেছো, তারপরেও আবারও এই কাজ করতে যাচ্ছ। এখন আমি তো আর কোনো কাজ করতে পারি না ভাই, আর না অন্য কিছু মাথায়ও আসছে। হ্যাঁ, তবে তোমার মতো জহুরি যদি হতাম তাহলে হিরে জহরতের কাজ নিশ্চয়ই করতাম। তাই এটা আর এমন কি কঠিন? জহুরি তো আমি আছি, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এই ব্যবসার জন্য অনেক খরচ লাগে। আর তুমি তো তোমার সব পুঁজি মরুঝড়ে হারিয়ে ফেলেছো। না ভাই সাকিন, আমার বন্ধু সাদ আর সাদেরি আমাকে আবারও সাহায্য করেছে। আচ্ছা, আরে 2000 দিনার দিয়েছে, 2000। আচ্ছা। এই টাকায় পরিশুদ্ধ হীরের কারবার তো করা যাবে না, তবে কাঁচা হীরের কারবার নিশ্চয়ই করা যাবে। কাঁচা হীরের কারবার? হ্যাঁ ভাই, কাঁচা হীরা কিনে সেটাকে তুমি সুন্দর বানাও আর লাখ টাকা কামাও। না না, যদি আবারও লোকসান হয় তো আবারও ঝামেলা হয়ে যাবে। আরে লাভ আর লোকসান তো সব ব্যবসাতেই হয়, কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি তো আমার প্রতিবেশী, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার অভিজ্ঞতার কারণে তোমার কোনো লোকসান হবে না, কিন্তু মুনাফার ক্ষেত্রে আমার ভাগ নিশ্চয়ই থাকবে।
আচ্ছা, হ্যাঁ আমি রাজি আছি। তো চলো, তোমাকে কাঁচা হীরের সওদাগরের সাথে এখনই পরিচয় করিয়ে দেই। চলো। চলো। ফাঁকিবাজ, অসভ্যের দল, কামচোরেরা, অকর্মার ঠেকি। আমি তোমাদের 1 সপ্তাহের মজুরি দিয়ে দিয়েছি, আর তোমরা এই অল্প কয়টা হিরে খনি থেকে উঠালে। এসব তো উটের মুখের হবে না। আসলে হুজুর আর পাইনি। আমরা অনেক গভীরে খুঁড়েছি, কিন্তু হিরে পাইনি। অনেক কষ্টে হুজুর। ব্যাস একটাই। সব বদতমিজ, বেয়াদব, নিজের মালিকের মুখে মুখে তর্ক। এই নে। হুজুর, হুজুর আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন হুজুর। এখন থেকে আমরা দিনরাত মেহনত করে হিরে খুঁজে বের করবো হুজুর। আমাকে মারবেন না হুজুর। আপনার সমস্ত লোকসান আমরা পূরণ করে দেব হুজুর। আমাকে ক্ষমা করে দিন হুজুর, ক্ষমা করুন। তো যাও, জমিনের বুক চিরে সব হিরে তুলে আনো, না হলে আমি তোমার বুক চিরে তোমার হৃৎপিণ্ড, কলজে সব বের করে ফেলবো। আসসালামু আলাইকুম কানা আব্দুল। আসসালামু আলাইকুম। খবরদার আমাকে কানা আব্দুল বলবে না। আমার এক চোখ না থাকে তো কি হয়েছে, আমি একটা হীরের নকল চোখ বানিয়ে লাগাবো। হীরের নকল চোখ। মাফ করে দাও, এটা এমনি মুখ ফুসকে বলে ফেলেছি। আমি তোমাকে এখানে কষ্ট দিতে আসিনি। তাহলে বলো, এখানে এসেছিলে কেন? আরে এ আবার কে? ভাই, ও আমার বন্ধু প্রতিবেশী হাসান খাবাল। আসসালামু আলাইকুম। ভাই, ও হিরে কেনা বেচা করতে চায়। তো আমি বললাম কাঁচা হিরে কিনে নাও, তারপর সেগুলো ঠিক করে অনেক চড়া দামে বেচে দেবে। এমনিতেই পুরনো সওদাগরদের হিরে দিতে পারছি না, একে আরো হিরে কিভাবে দেব? ভাই, যেভাবে পারো। আজ না হলে 1 সপ্তাহ পরে দিও। যদি দাম এখনই দিয়ে দাও, তাহলে সামনের সপ্তাহে কিছু দিতে পারবো, আর তাও যদি যথেষ্ট পাই তবেই। লাগলে তুমি 10 দিন নাও, আমরা এখনই দাম দিয়ে যেতে রাজি আছি। কি বলো হাসান খাবাল? হ্যাঁ হ্যাঁ, এখনই 1000 দিনার দিতে পারি। ঠিক আছে, দাও দিনার, আর পরের সপ্তাহে এসে নিয়ে যেও হিরে। দাও দিনার, আর পরের সপ্তাহে এসে নিয়ে যেও হিরে। খোদা হাফেজ, আসি। শুনুন, আজ থেকে আপনি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন। আল্লাহ করুন এবার এই ব্যবসাতে আর কোনো ঝামেলা না হোক। হ্যাঁ বেগম, এভাবেই দোয়া করো।
একদম মন থেকে করা দোয়ায় সব বিপদ কেটে যায়। ইনশাল্লাহ। এত কম হিরে? আমার হিরে কে চুরি করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে? এটা নিশ্চয় কোনো ইবনে আদমের কাজ হবে। আমি আমার শক্তি দিয়ে, আমার ভেতরে লুকানো আগুন দিয়ে পাথরগুলোকে হিরেতে রূপান্তরিত করেছিলাম, কিন্তু কিন্তু আমার এই মেহনতকে কোন ইবনে আদম চুরি করে নিচ্ছে। আমি তো ওকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এটা কাচের টুকরা নয় হে, হীরা। এটা হীরা। তুমি তো হীরের ব্যাপারে কিছুই জানো না দেখছি। কোনদিন আমি হীরের জায়গায় হীরের দামে তোমাকে কাচের টুকরাও দিয়ে দিতে পারি। গরিবের দুঃখ মিটিয়ে দে, ফকিরের ঝুলিতে কিছু দে। গরিবের দুঃখ মিটিয়ে দে, ফকিরের ঝুলিতে কিছু দে। গরিবের দুঃখ মিটিয়ে দে, ফকিরের ঝুলিতে কিছু দে। কেউ কি আছে? আছে কোন দাতা যে এই দরবেশের কথা শুনবে? আছে কেউ যে এই গরিবের সাথে ইনসাফ করবে? খোদা তার গুনাহ মাফ করবেন। হে আল্লাহ, এ কেমন দুর্ভাগ্য আর অসহায়ত্ব আমার। আজ আমার যদি কিছু থাকতো তাহলে নিশ্চয়ই দরবেশকে কিছু দিতাম। খোদা কেমন জগৎ বানিয়েছে যেখানে মানুষ খাবারের জন্য কাঁদে? এই দরবেশ তো আমার কাছে খাবার চাচ্ছে। কে দেয় একে? দেবার মতো আছে কি এই বাড়িতে? এই বাড়িতে উপরওয়ালার আশীর্বাদ আছে। নিশ্চয়ই তোর মনে দরবেশের জন্য দয়া হয়েছে। তুমি কিছু চেয়ে লজ্জা দিও না দরবেশ। আমি তোমার প্রশ্নের জবাব কি করে দেবো বলো? অকৃতজ্ঞতার কথা বলিস না মেয়ে। আল্লাহর রহমত এই বা কম কি? তোর মাথার উপর ছাদ তো আছে, এটাই খোদার রহমত। হতাশ হবি না, পরীক্ষার সময় এটা কেটে যাবে। তুমি আসলে চাচ্ছটা কি? দরবেশদের কোন রকম চাহিদা, কোন তলব, কোন আকাঙ্ক্ষা থাকে না। পেটের আগুন শুধু একটু খাবার চায়। 2 দিন খাইনি কিছু। হে আল্লাহ, যদি আমাদের কাছে কিছু থাকতো আমি নিশ্চয়ই তোমাকে দিতাম। যদি আর কিছুই না থাকে তো কোনো বাসনপত্রই দিয়ে দে, যেটা বেঁচে দিয়ে আমি আমার পেটের আগুন নিভাতে পারি আর তোকে দোয়া করতে পারি। বাসন? আমাদের বাড়িতে তো হাতে গোনা কিছু বাসন আছে। তো সেখান থেকে একটা দে। দরবেশকে ফিরিয়ে দিস না। খোদা তোর ঘর নিয়ামতে ভরিয়ে দেবে, সব ইচ্ছা পূরণ করে দেবে।
এই নাও দরবেশ, এই মাটির পাত্রটা বেকার পড়েছিল, হয়তো তোমার কোনো কাজে আসবে। তুই এই দরবেশকে তার পেটের আগুন নেভানোর ব্যবস্থা করে দিয়েছিস। খোদা তোকে এই নেকির প্রতিদান দেবে নিশ্চয়ই। খোদা তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তোর ঘরে রহমত আর নিয়ামতের বৃষ্টি হবে। তোর ঘরে রহমত আর নিয়ামতের বৃষ্টি হবে। তোর নেকি তোর কাজে লাগবে। তোর নেকি তোর কাজে লাগবে। তোর নেকি তোর কাজে লাগবে। আরে এত চিন আরে সবাইকে পালাতে বলো। পালাই 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 সবাই। এটা কিসের আওয়াজ? এই কে তুমি? এমন ঝামেলা করছো কেন? কেন কোহিনূরের উপর হামলে পড়ছো? যাচ্ছোটা কি তুমি? তোমাদের সবার বরবাদি আর মৃত্যু। আমি এই কোহিনূরকে কোহে অত্যাচারে বদলে দেব। কোহিনূরকে এমন ভাবে বদলাবো যেন সব ছাই হয়ে যায়। এখন এখানে মৃত্যুর মেলা বসবে, নির্জনতা বিরাজ করবে, ধ্বংসস্তূপে ধ্বংসস্তূপে সব ভরে যাবে। কিন্তু কেন এমন করতে চাচ্ছ? আমাদের কোন দোষের কোন অপরাধের সাজা দিচ্ছ? কেন নিরাপরাধ মানুষ মেরে পাপের বোঝা বাড়াচ্ছ? আরে আমরা তোমার কি ক্ষতি করেছি? আমি হচ্ছে সেই আগুন, সেই বিশেষ আগুন যা এই পাহাড়ের বুকে যুগ যুগ ধরে লুকিয়ে থাকে। পাথরের নিষ্প্রাণ টুকরোগুলোকে সেই আগুন এমন নূরের জন্ম দিয়ে থাকে, যার জন্য মানুষ এই পাথরকে হিরে জহরাত নামে ডাকে। আমি নিজের তাপ, নিজের আগুন, নিজের উষ্ণতা, নিজের ক্ষমতা দিয়ে এই পাথরগুলোকে হিরে বানাই। আর এই কানা আব্দুল এসে সেসব এখান থেকে চুরি করে নিয়ে যায়। আজ এতদিন পর আমার ভেতরে রাগ জন্মেছে, ক্ষোভ জেগেছে। আমি এই আব্দুল আর ওর সাথীদেরকে ছাড়ব না। আব্দুল অপরাধী, মৃত্যুদণ্ডের যোগ্য। মরার জন্য তৈরি হয়ে যা। এই হীরের সওদাগর, আমি তোর মৃত্যুর সওদা করতে এসেছি। জীবন নিয়ে নেব আর মৃত্যু দিয়ে যাব। জীবন আর মৃত্যুর ফয়সালা করার তুই কে, বুদ্ধিহীন শয়তান? আরে পালাও পালাও। বাঁচাও আল্লাহ, বাঁচাও। হে আল্লাহ, अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला
अलिफ लैला